হ্যালো, আজকে আমাদের 4 ডে। আজকে আমরা বলছিলাম লিস্টিং শিখবো। আচ্ছা, লিস্টিং নিয়ে কিছু কথা বলি। আমি এখানে একটা বেসিক পোর্টাল কিনেছি। আচ্ছা, লিস্টিং নিয়ে আমরা কিছু কথা বলি। লিস্ট আসলে ২ প্রকার হয়। একটা হলো অর্ডার লিস্ট এবং একটা আনঅর্ডার লিস্ট। আচ্ছা, অর্ডার লিস্ট কাকে বলে? অর্ডার লিস্ট যেটা হলো সিরিয়াল ওয়াইজ থাকে ১, ২, ৩, ৪ বা A, B, C, D এভাবে, হ্যাঁ? আর আনঅর্ডার লিস্টটা যেটা হলো কোনো সিরিয়াল মেইনটেইন করে। সেটা এলোমেলোভাবে থাকতে পারে। সেটাকে প্রকাশ করার জন্য ডট ইউজ করে, হ্যাঁ? ডট দিয়ে দেয়। ঠিক আছে? তো আমরা সবসময় কি বলছিলাম? বডির মধ্যে লিখি। আচ্ছা, বডির মধ্যে আসলাম। এখন আমরা একটা লিস্ট তৈরি করি। আচ্ছা, আমি একটা লিস্টের একটা হেডলাইন নিচ্ছি H1 দিয়ে, সরি H1 দিয়ে একটা হেডলাইন লিখেছি যে দিস ইজ আন অর্ডার লিস্ট, দিস ইজ আন অর্ডার লিস্ট। এটাকে ক্লোজ করছি, H1 ক্লোজ, হ্যাঁ? আচ্ছা, এখানে আমরা লিস্টটা তৈরি লিখবো। আচ্ছা, লিস্টিং এর জন্য আমরা কি ট্যাগ ইউজ করি? আনঅর্ডার লিস্টের জন্য আমরা ইউএল ট্যাগটা ইউজ করি। ইউএল দিয়ে বুঝি আনঅর্ডার লিস্ট আছে। এবং লিস্ট যখনই আমরা তৈরি করব তখন সিরিয়াল অনুযায়ী এলআই ট্যাগটা ইউজ করবো, হ্যাঁ? এলআই দিয়ে মানে বোঝায় যে লিস্টের নাম্বারিংটা, এটা ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এভাবে। তো আমার লিস্টে তো নাম্বার থাকে না, তো এলোমেলো বা সিরিয়াল ওয়াইজ এটা আসবে। আচ্ছা, আমি কি লিখতে পারি এখানে? আমি ফলের নামগুলো লিখি, হ্যাঁ? ম্যাঙ্গো, এবং ট্যাগটাকে ক্লোজ করবো। এলআই ক্লোজ। আচ্ছা, ২ নাম্বার আমি চলে যাই, এলআই দিয়ে নানা, ব্যানানা, এবং আমি ক্লোজ করছি এলআই দিয়ে, এবং সরি, এবং ৩ নাম্বারে আমি লিখতেছি এলআই দিয়ে অ্যাপল, APPLE, অ্যাপল। এটাকে ক্লোজ করব। আচ্ছা, আর এই যে আমরা এখানে ইমেল নিয়েছিলাম, ইমেলটাকে ক্লোজ করে নিই আনঅর্ডার লিস্টের ট্যাগটা। আচ্ছা, স্ল্যাশ, আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। আচ্ছা, আমরা এখন এটাকে ওপেন করে একটু দেখি। ডে 4, এই দেখতে পাচ্ছেন এখানে একটা কিছু অর্ধেক হেডলাইন নিয়েছিলাম, দিস ইজ আনঅর্ডার লিস্ট, এবং এই লিস্টের ভিতরে যা লিখেছে ম্যাঙ্গো, বানানা, অ্যাপেল, একটা সিরিয়াল ওয়াইজ আসতেছে, ডট দিয়ে দেবো হচ্ছে একটা সিরিয়াল ওয়াইজ। এটা হলো লিস্টিং। আচ্ছা, লিস্ট বলেছিলাম ২ প্রকার, একটা আনঅর্ডার, একটা অর্ডার। আমরা এবার অর্ডার লিস্টে দেখি কিভাবে করি। অর্ডার লিস্টের জন্য আমরা H1 হেড ট্যাগের মধ্যে লিখে নিই দিস ইজ অর্ডার লিস্ট, লিস্ট, এবং H1 ট্যাগ ক্লোজ করি। আচ্ছা, আনঅর্ডার লিস্টের জন্য কি ট্যাগ ইউজ করি? আনঅর্ডার লিস্টের জন্য ওএল ট্যাগটা ইউজ করা হয়, হ্যাঁ? ওএল। এবং লিস্টের আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে একই এলআই দিয়ে লিখতে হবে, এলআই দিয়ে লিখতে হবে। আচ্ছা, এখানে আমি ফলের নাম লিখছিলাম, এখানে আমি ফুলের নাম লিখি, আরও এস রোজ, এবং এলআইটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করলাম। আরেকটা নিচ্ছি, এলআই রোজ, বেলি, বেলি, আরেকটা নিচ্ছি, এলআই, এবং এটাকে লিস্টে ক্লোজ করলাম। আচ্ছা, ওয়েল ট্যাগটাকে এবার আমরা ক্লোজ করবো, অর্ডার লিস্ট স্ল্যাশ ওয়েল। সেভ দিলাম, কন্ট্রোল চেপে লোড দিয়ে দেখি, দিস ইজ অর্ডার লিস্ট। এই যে বলেছিলাম যেটা ১, ২, ৩, ৪ ভাবে এভাবে প্রকাশ করে অর্ডার লিস্ট, এবং আনঅর্ডার লিস্ট প্রকাশ করে জাস্ট নাম্বারিং থাকে না, এটাই আর কি। এই তো, আজকের জন্য এতটুকুই। আপনারা এগুলা বারবার বলতেছি, এগুলো জাস্ট দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, একটা অর্ডার লিস্ট তৈরি করবেন, সেখানে আপনাদের পছন্দের মানুষের নাম লিখতে পারেন, বা পছন্দের খেলা কে লিখতে পারেন, যেকোনো কিছু লিখে প্র্যাকটিস করে দেখতে পারেন। ওকে, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।